আসুন বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি। আজকের গল্প দাগ বসন্তী খেলা। লিখেছেন জনপ্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। সকাল সকালে বাড়ির থেকে বেরিয়ে পড়েছিল পৃথা। খুব দূরের পথ যদিও নয়, কাছেরও তো নয়। বালিগঞ্জ থেকে ট্রেন ধরলে 40 মিনিট। অবশ্য রেল কোম্পানির লিখিত সূচি যেমন, আদতে লাগে আরও বেশি। আজও লাগলো। ঠিক আগের স্টেশনটাতে শুধুই 10 মিনিটটা থমকে রইল গাড়ি। কি না ট্রেনে কাটাকুটি হবে, ছেলেবেলার দাগ বাসন্তী খেলার মতন। ওপার থেকে আপ আসছে, কুদম বেঁধে বুকে। ডাউন রইল চোখ বুজে পড়ে। আপ এসে হাফ জিরোলো খানিক, ফের ছুটল শ্বাস টেনে। শেষ দাগ সে পেরিয়ে গেলে তবে ডাউনের নড়ার পালা। এরকমই নিয়ম খেলাটারও। দৌড়তে আপ হয়ে যাবে ডাউন। তখন ডাউন নতুন করে আপ হয়ে ছুটে আসে দান দিতে। আপ ডাউনের এই খেলার মাঝেই কখন যে ঘড়ির কাঁটা 10-এর ঘর পার। প্ল্যাটফর্মে পা রেখে পৃথা এদিক ওদিক তাকালো। ট্রেনটা তাকে ফেলে চলে যেতেই বুক জুড়ে আচমকা ডুব ভয়। মাঘ সকালেও হাতের তেলো ঘামে বিজবিজ। সদ্য নামা ঝুড়ি, বস্তা আর কেজো হেঁটো মেয়ে পুরুষ যে যার মতো ব্যস্ত সবাই। চোখ যদিও উলুক ঝুলুক দামি মোড়কের পৃথার দিকে। ভাবটা এমন, তুমি আবার কোন পৃথিবীর থেকে এলে হে সুন্দরী? ডানা মেলা শিরীষ গাছের ছায়ায় তাড়ির হাঁড়ির পাহারাদার এক কানা বুড়ো। চোখ দেখো তার, এদিকেই স্থির। পৃথা ঘুরে দাঁড়ালো। যেদিকে তাকাও শুধু অচেনা মানুষ, অদেখা আকাশ আর অনাত্মীয় গাছগাছালি। ধূপ দুরস্ত জনা 4-5 নেমেছিল বটে। ফোলিও হাতে প্যান্ট শার্ট, ঝোলা কাঁধে পাজামা পাঞ্জাবি। একে একে তারাও কখন স্টেশন শেষের ঢালের আড়াল। কাঁচা পাকা স্টেশন ঘিরে মরচে লোহার ভাঙা বেড়া ছুঁয়ে এখান সেখান শিরীষ, শিমুল, কৃষ্ণচূড়া। তাদেরই এক গুড়ি ঘেঁষে আধবয়সী 2 মহিলা ঝগড়া করে চলেছে প্রাণ ভরে। বাপরে বাপ, কি তীক্ষ্ণ গলার আওয়াজ! পৃথা মিছি সেদিকে এগোলো। কার কাছে যে হদিশ পাওয়া যায়, কানা বুড়োটাকেই ধরবে নাকি? একা ঠিকানা খোঁজা কি সহজ কাজ? তার ওপর সে ঠিকানা যদি হয় চেনা দেখা জগৎটার বাইরে। এরকম এক ছবি পৃথিবীর মেঠো রাস্তায়, যে রাস্তা গেছে তেপান্তরের মাঠের ভেতর দিয়ে, যে মাঠে শুধুই মাটির আঁচল কামড়ে ধরে হি হাসে শিশু ফসলের দল। বাতাস খোলাখুলি চুমু খায় গাছের শরীরে। হঠাৎ কোনো একলা পাখি হারিয়ে যায় প্রকাণ্ড আকাশটায়। ভাবতে আরও একটু এগোলো পৃথা। এগোতে ফিরে তাকালো শূন্য রেল লাইনটার দিকে। যেন বালিগঞ্জের ট্রেন নয়, তার শেষ পরিজনটি একটু আগে ছেড়ে চলে গেছে তাকে। মেয়েটাকেই না হয় জোর করে সঙ্গে আনলে হতো। কেউ একজন সঙ্গে থাকলেও অনেকখানি ভরসা পাওয়া যায়। কোথায় যাওয়া হবে গো দিদিমণি? পৃথা ফিরে তাকালো।
ময়লা ছেঁড়া মিলের শাড়ি যেমন তেমন, গায়ে মুখে শীতের খড়ি, কালো কুলো বাচ্চা কোলে বউটি খানিক দূরে তফাৎ রেখে দাঁড়িয়েছে। বোধহয় এক গাড়িতেই ছিল, এক কামরায় ছিল কি? পৃথা ভাবার চেষ্টা করল। গরিব গুরব মানুষগুলোকে তার সব কেমন একরকম লাগে। রুখু সুখু চুল, ছেঁড়া ফাটা চামড়া, আর চোয়াল ভাঙা মুখের খাজে খাজে খিদে। আলাদাভাবে ওদের কারুরই কোনো পরিচয় নেই, বিশেষ কোনো শ্রেণী বা গোষ্ঠীর জীবমাত্র যেন। গায়ে পড়া বউটি কাছে এগোলো। কখন থেকে দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম জিজ্ঞেস করি। বিরু আপিস যেতে হলে কিন্তু ওদিকে যাও, সেই 9-এর ওপার। যাক, একজনকে তবে পাওয়া গেছে। পৃথার শ্বাস প্রশ্বাস সহজ হলো। জংলা ছাপ পিওর সিল্কের আঁচল আলতোভাবে জড়িয়ে নিল কোমরে। নকশা পেড়ে উলের শাল ছড়িয়ে দিল বুকের ওপর। ঢাউস ভ্যানিটি ব্যাগখানা এহাত ওহাত। মনসাপুকুর গ্রামটা কোথায় বলতে পারো? সেই সাদ বিবি না কি যেন ছাড়িয়ে যেতে হয়। ও মা, সে তো আমাদেরই গ্রাম গো। শিখেনে কাদের ঘরে যাবেন তুমি? পৃথা চোখ বুঝল। নামটা ছাই আবার ভুলে গেছে। কি করে থাকবে মনে? কিছু কিছু মানুষ যে আছে যাদের কোনো নাম থাকতে নেই, থাকলেও জানে না কেউ। যেমন আলতা বউ, বামুন দিদি কিংবা ঠাকুর মশাই। আদ্যিকালের পোস্টকার্ডে সেদিন নামটাকে দেখে বাড়ি শুদ্ধ সবার, তাই সে কি হাসি! ও বাবা, আলতা বউয়ের এমন একটা দাঁত কাঁপানো নাম ছিল নাকি? বজ্রবালা দাসী। কথা বলতে বলতে এগিয়েছে ওরা। প্ল্যাটফর্মের ধুলো নাচিয়ে দোল দোল দুলছে হিমেল বাতাস। দোলনা দুলে একবার এদিকে আসে তো আবার ঘুরে সেই স্টেশনের ওপার, একেবারে ঝাঁকড়া চুলো গাছগুলোর মাথায়। তাদের ঝুঁকি ধরে নামিয়ে আনে রাস রাস শুকনো পাতার ঝাঁক। তা হ্যাঁ গো দিদি, তোমার মতন মানুষ হঠাৎ প্রাণগোপালের ঘরে কেন গো? কে প্রাণগোপাল? তাও জানোনি? সেই যে তোমার বোজো বুড়ির ছেলে। জড়াতে জড়াতে বউটির চোখে ক্রমশ চাক বেঁধেছে কৌতূহল। এমন আজব ঘটনা বুঝি জন্মে একবারই ঘটে? কলকাতার বড় বাড়ির বড় লোকের বউ, সে কিনা এসেছে একা একা গ্রামে গঞ্জে, তাও এক গরিব বুড়ির খোঁজে। তা হ্যাঁ গো, বোজো বুড়ি শুনেছি এককালে কলকাতাতে খুব যেত। অনেক ঘর যজমান ছিল শিখেনে। তা তখন থেকে চেনা বুঝি? ঠিক ধরেছ। পৃথার ঠোঁটে আলগা হাসি। আলতা বউ আমাদের অনেক দিনের চেনা। সেই যখন ছোট আমি এতটুকুন, তখন প্রায়ই যেত। কি সুন্দর যে গান গাইতে পারত! নখ কাটতে কাটতে গান, ঝামা ঘষতে ঘষতে গান, গুনগুন গান শুধু। এখন কেমন আছে গো সে? ভালো নেই গো দিদিমণি, মোটে ভালো নেই। একে বয়সের জোর কামড়, তার ওপর হাত গেছে, পা গেছে, কোমর গেছে। চোখেও তেমন দেখতে পায় না কো। যে ঠায়ে খাওয়া, শিখে নেই সব। শিখে নেই ঘুম, শিখে নেই সব কিছু। বলে কি? কেউ নেই তাকে দেখার? থাকবে নি কেন? সবই আছে, ছেলে বউ লাতি লাতিন। তবে কেউ তেমন ফিরে চায় না। কারুর যদি মন হলো
তো দিনমানে একবার সাপ সুরুত করে দিল বুড়িকে, নইলে যেমন ছিল রইল পড়ে। বউ তো সাজ সকাল গাল পাড়তেছে, শুধু সাউরির মরণ কামনা। 10 বার চাইলি তবে তেষ্টার জলটুকুন দেয়। তা শকুনির সাপে কি আর গরু মরে গো দিদিমণি? সে যত গাল পাড়ে পরমায়ু তত বাড়ে বোজো বুড়ির। ছেলেটা কি করে তোমাদের প্রাণ গোপাল? সে আর কি বলবে, একে ঘরে অমন গনগনে বউ, তাই সংসারে নিত্য অভাব, নিত্য যাতনা। 5-5টা পেট হা হা জ্বলতেছে সব্য সময়। মা মরলে তাও যদি কিছু সুরেহা হয়, তার উপরই নেশা ভাঙের বিরাম বিশ্রাম নেই তার। 8 দিন তারই মদ গিলে। পৃথা ফোঁস করে শ্বাস ফেলল। বউটির ঠোঁটে দুঃখ কাঁপছে। জগতের এমনই হৃদ গো দিদি, যে ক্যাথায় একদিন জাড় কাটাতে, তাই যখন পুরনো হলো ছুঁড়ে ফেলো তাকে। ঠিক কথা, ঠিক কথা, এই হলো 7 কথার এক কথা। ছেঁড়া বাঁশির আদর নেই কোথাও, কোনোখানেই। তা সে গরিবের ঘরই বলো আর বড় লোকের। চুপচাপ হাঁটতে থাকে পৃথা। অনেকখানি চলে এসেছে তারা। স্টেশন থেকে নেমে বেশ খানিকটা হাঁটা পথ, খোয়া বাঁধানো। শেষে ডান দিকে মোড় নিলে দিগে মজা খাল একখানা। খালের মাথায় বাঁশের সাঁকো, সাঁকো বলতে গোটা 3 কাঁচা বাঁশ গায়ে গায়ে ফেলা। তার ওধারে শরীরে শরীর জড়ামড়ি আদ্যিকালের 2 সন্ন্যাসী বটগাছ। জটার ভার যেখানে এলোমেলো, ঠিক তার নিচে নিঝুম দাঁড়িয়ে গোটা 3 ভ্যান রিক্সা। এখানে সাইকেলে রিক্সা পাওয়া যায় না? না গো দিদি, দরকারে নোক ভ্যানেই চাপে। তা হেঁটেই চলো না কেন? এমন কি আর পথ? সামনে হলো মাকালতলা, তা বাদে কারখানার চক, তা পেরোলে সাতবিবি, তারপর মনসা পুকুর আর কতটুকুন। না রে বাবা, পাগল নাকি? পৃথা মাথা ঝাঁকালো। আমার মোটে হাঁটার অভ্যেস নেই, তাছাড়া ফিরতেও হবে তাড়াতাড়ি। ভ্যান রিক্সায় পা ঝোলাতেই মনটা হঠাৎ খুশি খুশি। শেষ পর্যন্ত ঠিকানাটা খুঁজে পাওয়া গেল তাহলে। না হয় হলো আলতা বউ আজ অথর্ব, তবু তাকে খুঁজে পাওয়াটাই যে ছিল আসল কাজ। একা একা জেদ দেখিয়ে আসবে বলে কম ঠাট্টা ছুঁড়েছিল সবাই। পৃথা যেন কোনো অসাধ্য কাজে হাত দিয়েছে। রূপক তো শুনে হেসেই অস্থির। তুমি নাকি যাবে সুদূর গায়ে, তাও আবার একাই? অ্যাবসার্ড। কেন? এমন কিছু হিল্লি দিল্লি তো আর যাচ্ছি না। শহরতলি পেরিয়ে গেলে কতটুকুই বা পথ। তা অবশ্য দূর নয়, তবে তোমার যা নার্ভের জোর, একা এখনো শ্যামবাজারেই যেতে পারো না। ঘাবড়ে টাবড়ে একসা হও, সেই তুমি যাবে কোথায় ধ্যাড় মনসা পুকুর। কি আর করি বলো, তুমি যখন যাবেই না আমার সঙ্গে দোকা হতে। উপায় নেই, অফিসে এখন বেজায় চাপ। ফাইনাল অডিট, ব্যালেন্স শিট, একদিনও কামাই করার জো নেই। পৃথা কথা বাড়ায়নি। জো বড় কথা নয়, ইচ্ছেও নেই কারুর। ভাইয়ার না, দাদা বৌদির না, তার আরাম প্রিয় স্বামীটির তো নয়। এমনকি মুনিয়া যে মুনিয়া তারও না। একটা সাতকালে ঠেকা ঝরঝরে বুড়ির অবুঝ খেয়ালে
ঠেকনা দিতে কোনো বোকার মাথা বাড়ায়? একমাত্র কাদা কাদা মনের পৃথা ছাড়া। একটুতে যার মন তলতল, বুক ভরা গরম বাতাস আর চোখ ছাপিয়ে লেবুর জল। বৌদি তো শুনে মুখ বেঁকিয়ে সারা, বলিহারি শখ যা হোক তোমার মায়ের। মানলাম ছেলের বিয়েতে নানা রকম শখ আহ্লাদ করতে ইচ্ছে হয়, তা বলে। দাদা হেসেছিল ঠোঁট চেপে। ভীমরতি ভীমরতি, এসব হলো ভীমরতির লক্ষণ। কত বয়স হলো রে মার? ৭৫ পেরিয়েছে। ভাইয়া তো আদৌ পাত্তাই দেয়নি। দূর, যত সব আবোল তাবোল ডিসকাশন। কে কবে মরে হেজে পচে গেছে কবে। মাঝে মাঝে এমন সব উদ্ভট বায়না ধরে মা। বায়না ধরে তো রাখলেই পারিস। পৃথা না বলে পারেনি। এতদিন ধরে যে তোদের বায়নাই শুধু রেখে এসেছে, তার একটা মাত্র ইচ্ছেটাকে এভাবে উড়িয়ে দিবি? মনে রাখিস, তোর বিয়েটাই মার জীবনের শেষ কাজ হয়তো। জ্ঞান দিস না তো দিদি, যা খুশি শখ হলেই হলো। কোথায় পাবি তুই এখন সেই বামুন দিদিকে কিংবা পৈতে বুড়িকে? তারা তো কবেই পটল তুলে। আরও আছে রে, আরও আছে। দেখ গিয়ে, হয়তো আলতা বই বেঁচে আছে এখনো। নয়তো ধূপলি মাসি, মনে নেই তাকে? মাস পোহালেই ধূপের গোছা হাতে থেবড়ে বসত মেঝেতে। বলতে বলতে পৃথার চোখে ঝিকঝিক হাসি। তারপর কি ঘোট কি ঘোট, এর হাঁড়ি ওর হাঁড়ি তার হাঁড়ি। আর সেই বাসনলিটা ঠিক কেমন পটিয়ে পাটিয়ে বাসন গছিয়ে যেত মাকে। আর ব্ল্যাক জাপান মেছুনিটা কতবার যে পচা মাছ নিয়ে ঠকেছে মা, মনে আছে? বাবা কত বকাবকি করত মাকে, রাগ করত। মা কিন্তু বদলায়নি তাতেও। চিরকালই একরকম ভালো মানুষ, ফুল অফ সেন্টিমেন্টস। তবে তবে কি, মার এই শেষ সেন্টিমেন্টটা বুঝবো না আমরা? এমন কি আর ধন দৌলত চেয়েছে বল? সাধ হয়েছে ছোট ছেলের বিয়েতে এক সময়ের সব মানুষগুলোকে। তুই তবে মেয়েটা সে সাধ, আমাদের অত সময় নেই পাগলামিতে তাল দেওয়ার। বেশ, তাই দেব। আমি না হয় যাব আলতা বউয়ের খোঁজে। তাহলে আগে ভূষণ্ডির মাঠে গিয়ে খোঁজ করে দেখ, একসঙ্গে সকলের ঠিকানাই পেয়ে যাবি সেখানে। ভূষণ্ডির মাঠ নয়, ঠিকানা পাওয়া গেল মার কাছেই। মায়ের বিয়েতে পাওয়া মেহগনি আলমারি, আর ভেতরে চোরা খোপ। সেখান থেকে বেরিয়ে এলো কাশ্মীরি কাজের গয়নার বাক্স। ডালা খুলতেই, ও মা, গয়না কোথায়? এ তো দেখি শুধু কাগজ আর কাগজ। মকমলের কাস্কেটটা বোঝাই কেবল পুরনো চিঠি আর বিবর্ণ কাগজে। মায়ের তখন ফোকলা গালে বালিকা হাসি। গয়না আর থাকবে কোত্থেকে? তোর বিয়েতে দিয়েছিলাম 10 ভরি, বৌমাকে 5, তোর মেয়েকে 2, মানিকের ছেলে 2, কত রইল আর? সে তো তুমিই বলবে। হ্যাঁ রে হ্যাঁ, ছিল মোটে মটরমালার মকরমুখ বালা 1 জোড়া আর কটা আংটি। রেখেছিলাম ছোটর জন্য, তার ডিজাইন সব সেকেলে বলে এই তো সেদিন বৌমা সেসব দিয়ে এলো নতুন করে গড়াতে। পৃথা তখন কথা বলবে কি? গলা ভেঙে কি যে টনটন ব্যথা তখন। চোখ ছাপিয়ে টিলটিল জল। চিরকাল মায়েরা বুঝি এভাবেই ভাগ করে দেয় নিজেদের। তারপর নিজের থাকে কি? থাকে গো থাকে। ওই তো গয়নার বাক্স আবার টইটুম্বুর
কেমন? কত লোকের যে ঠিকানা সেখানে, হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া। বাবার চিঠি দেখো না কতগুলো, গোছায় গোছায় যত্নে বাঁধা। বিয়ের পর সেই যখন মা বাপের বাড়ি তখন লেখা, কিছু আরো পরে, কখনো সখনো। জমতে 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 সুতো কাগজ সবই এখন হলুদ বরণ। দূর পাগল, হলুদ কোথায়? হলুদ রং কোন ফাঁকে যে টুকরো টুকরো সোনা হয়ে গেছে। সাতনড়ি, সীতাহার, ব্রেসলেট, মানতাসা। আলতা বইয়ের ঠিকানাও বেরোলো সেই অলংকারের স্তূপ থেকে। 25 বছর আগে লেখা 5 পয়সার পোস্টকার্ড একখানা। না হয় তাতে বানান ভুল হাজার। হাতের লেখা কাকের ঠ্যাং সবই এখন আবছা নীল মিনে করা কাজের মতো। মা বলল, একবার দেখ না গিয়ে পাস কিনা তাকে। পৈতে বুড়ি মারা গেছে কবেই, বামুন্দি তো চলে গেল তোর বাবার যাওয়ার বছরেই। থাকলে আলতা বই আছে। এই না বলে চোখ মুছল কিছুক্ষণ। খোঁজ পেলে বলিস একবার যেন আসে। এ বংশের সব কাজেই তো আসতো এক সময়। বিয়ে, শ্রাদ্ধ, আতর তোলা। তারপর কত যুগ যে কোনো খোঁজ নেইনি আর। সেই যে কি এক রোগে ধরল তাকে, তারপর থেকেই, রোগের পর থেকেই কি তবে আলতা বউ? পৃথা নড়ে চড়ে বসল। ফাঁকা মাঠের সিথি ছিঁড়ে ছুটে চলেছে ভ্যান রিক্সা। মাকালতলা পেরিয়ে গেল, কারখানার চক পেরোবো। এবড়ো খেবড়ো এঁটেল পথে মাঝে মধ্যেই ঝিকিড়মিকিড় ঝাঁকুনি। শুকনো মাটি এই উঁচু তো নিচু এক হাত। শরীরটা হেলে পড়তেই পৃথা পাটাতন খামচে ধরল। অনভ্যস্ত পথে শরীর মন দুই এখন সামাল দিতে ব্যস্ত। শরীর স্থির তো মন চঞ্চল। মন উদাস্ত বেসামাল হাত পা কোমর। উদাসী চোখ আকাশ ছুলো বার কয়েক। আকাশ যেন আকাশ নয়, মাথার ওপর মেলে ধরা ইয়া বড় ঝকঝকে নীল দৈত্য ছাতা। তার নিচে আলগা পৃথিবীটা দুপুরবেলা একলা শোয়া খোলামেলা যুবতীর মতো শরীরের আড় ভাঙছে। পৃথা তখন নতুন পৃথিবীর শরীরে চোখ বোলালো বারবার। মাঘ বেলার সূর্যি রাজা যদিও বেশ নরম সরম, হাওয়া কিন্তু তলোয়ার ঝকঝকে ধারালো। শালটাকে ভালো মতন সাপটে নিল গায়ে। মনসা পুকুরে রোগাবো দিব্যি কেমন নির্বিকার। আঁচলখানা যেটুকুনি শীতের আর তার ভেতরে গুটি সুটি দুধের শিশু চুকুর চুকুর দুধ টানছে মাঝে মাঝে। সঙ্গে তার মায়ের মুখও চলছে অবিরাম। এতাল বেতাল কত কথা, বকবক বকবক। জানারও তার কাছে কত কিছু, হাজার প্রশ্ন, লক্ষ কৌতূহল। হায় মা, তোমার মোটে একটা ছাওয়াল, তাও কিনা মেয়ে। ছেলে হবেনি নাকি অ্যাপ্রশন করেছ? তোমাদের কলকাতাতে তো শুনি দুটো হলেই সব। এই তো আমার ভাসুরপো বউ যাদবপুরের দিকে থাকে। যেই না 3টে নামলো পেট থেকে, অমনি ছুট। কি না এবার কাটাতে হবে। বিরক্তি নয় পৃথার মুখে মজার হাসি। তো তোমার মোট কটা গো? কোলেরটারে ধরলি পরে হয় মোট 5। 3 ছানা 2 ছানি। আরও হবে? সে কথা কি কেউ বলতে পারে দিদি? সবই ভগবানের হাত। তবে গ্রামেও এখন হাওয়া ঢুকেছে গো। এই তো সেদিন
কুমোর ঘরের নতুন বউটা কি সাহস, কি সাহস! কাউকে কিছু জানতে দিলে না পর্যন্ত, করলে কিনা স্বামীর সঙ্গে নে। মরে যাই, কি লজ্জা! কথার ভেতরে ঢুকতে ঢুকতে মনসা পুকুরের বউ কখন ধুপলি মাসি হয়ে গেছে। ভরা দুপুরে পা ছড়িয়ে বসেছে মেঝেতে, এক গালে টোপলা পান আর এক গালে রাজ্যের কেচ্ছা কথা। পৃথা হাসছে ঝিলিক ঝিলিক। স্বামী তোমার কি করে গো? জমি জিরেত আছে কিছু? না গো দিদি, তাইলে কি আর ভাবনা ছিল? ঘরে আমরা গুড় বানাই গো, নলেন গুড়, পাটালি গুড়। কারবার বলো কারবার, ওজগার তো ওজগার। 3 পুরুষের এই কাজ। ধরো জাড়ের মুখে ধার কর্য করে বায়না নিলাম কিছু খেজুর গাছ, যখন যেমন ক্ষমতা। তারপর অস নামাও, জাল দাও, পাক মারো। বারে বা, বারে বা! পৃথার চোখে সত্যিকারের মুগ্ধতা। ছেলে পুলে ঘর দোর সামলেও তুমি এত কিছু করো? তা করি গো দিদি। স্বামীর আমার অস পেড়ে আনে, আমি জাল দিই। ছাওয়ালগুলো খাটের সঙ্গে। এই তো এলাম চাম্পাহাটি থেকে, মহাজনের ঘরে পাটালি দিয়ে। কথায় কথায় কথা বাড়ে, পথ ফুরোলে কথা ফুরোয়। তারপরে জল টলটল এত বড় দেখি একখানা। তারই নামে গ্রামের নাম মনসা পুকুর। পুকুর ধারে সানঘাট, ঘাট বরাবর দাঁড়িয়ে যায় ভ্যান রিক্সা। নামার আগেই বউটির নামকরণ করে ফেলেছে পৃথা নলেন বউ। নলেন বউ গায়ে নেমে মাথায় আঁচল টানে। তবে এসো দিদিমণি, তোমাকে বোজো বুড়ির ঘর দেখিয়ে দিই। ঢোলকলমির ঝোপ বসিয়ে ঘর আরবার পৃথক করা। ঘর বলতে 1/2 উঁচু এমন এক কুঁড়ে। পুড়ে ভিজে খড়গুলো তার বাদাম কালো। কালো চালায় হামা টানছে লিকলিকে উচ্ছেলতা। মেটে দেওয়ালের পিঠ জুড়ে যেখান সেখান ঘুঁটের মিছিল। বাতাস এলেই গন্ধ ঝাঁপায়, কাঁচা ঘুঁটের গোবর গন্ধ। দাওয়া বলতে তেমন কিছুই নেই। উঠোন ফেলে ঘর, ঘর পেরোলে উঠোন। ঘরের ভেতর একটু কোণে পোটলা মতন পড়ে আছে কেউ। চারপাশে তার নোংরা কাঁথা কানের ডাই। ওটাই আলতা বউ নাকি, নাকি এই গায়ের বজ বুড়ি? ভেজা ভেজা অন্ধকারে ভালো মতন বুঝতে পারল না পৃথা, কিংবা চাইল না বুঝতে। হাসি লেপা ভরাট মুখখানা এখনো ভাসছে যে বুকে। কপাল জোড়া মেটে সিঁদুরের টিপ, ঠোঁট দুখানা খয়ের লাল। বড়ি খোপায় আঁচল ওঠালে কি অপরূপ যে দেখাতো আলতা বউকে। 1 পা ঘরে, বাইরে 1 পা। পৃথা দাঁড়িয়ে রইল খেজুর পাতার খোলপাখানা ধরে। ঠিক তখনই রোগে ভেজা বৃদ্ধা কণ্ঠ ভেতর থেকে থরথর, কে এলো রে, ও রে কে এলো? বল না বউ, কে এলো? প্রাণগোপালের বউয়ের গলায় ফিসফিসানি। যাও না কেন ভেতরে? ও দিদি, যাই গো যাই, এর জন্যই তো আসা এত দূর। পৃথা ফিরে তাকালো। প্রাণগোপালের বউ কখন গামছা ছেড়ে কাপড় জড়িয়েছে শরীরে। সবুজ ডুরের সস্তা শাড়ি, তাও আবার শতেক ফাটা। অডাগর চোখ, শান্ত নরম। ও চোখেও নাকি আগুন নাচে। কে জানে, কাক ছিল নাকি হাঁক শুনলে দৌড়ে পালায়। নলেন বউ এরকমই বলেছিল বটে। পৃথার সামনে রূপ কিন্তু অন্য রকম। একটু আগে এই তো কেমন নিজের হাতে ধুয়ে মুছে সাজিয়ে দিল শাশুড়িকে।
গন্ধ তাড়াতে ঘরে ধোয়া দিল গুগগুলের। ছেলে দুটোকে পাঠালো বাপের খোঁজে। পৃথাকেও কত খাতির, কদ্দূর থেকে এসেছ, জিরো দিকিন আগে এত পথ এলে, গরিব ঘরের জল বাতাসাটুকুন খানিক মুখে দাও দিনি। কোন মানুষ যে কখন কীরকম, এই যদি ভালো দেখো তো এই মন্দ, মন্দ ভালো মিশলে পড়ে তবে না মানুষ মানুষ হয়। আহা বেচারি, দুঃখে অভাবে জেরবার হয়তো, অন্যের জন্য দুঃখ, তারই খেকো মাতাল স্বামীটার জন্য দুঃখ। কতটুকুন ঘরটাতে কচি কাঁচা মিলিয়ে এতগুলো মানুষের থাকা, তাই দোসর ওই পঙ্গু বুড়ি। আবার গলা কাঁপছে ঘরে। ও বউ, কেমন যেন বাস আসতেছে না, চেনা চেনা পুরনো অনেক। কে এসেছে বল না ও বউ। ভ্যানিটি ব্যাগের মুখ খুলে মিষ্টির বাক্সখানা বার করলো পৃথা। বুদ্ধি করে খান দুয়েক সস্তা দামের শাড়ি আনলে হতো, কিংবা নিজেরই কোনো পুরনো ছেঁড়া। পায়ের কাছে দাঁড়িয়ে থাকা অবাক চোখ বাচ্চাগুলোরও নেই কিছুই। ভাবতে ভাবতে এগোলো আলতা বউয়ের কাছে। চেনা চেনা লাগছে নাকি? সত্যি দেখো তো ভালো করে। ভাঙা মাজা চেপে ধরে টান টান আলতা বউ। কাদা গোলা ছানি চোখের পাতা দুটো পিটির পিটির। কে বলো তো? ঠিক ঠিক চিনতে পারছিনি। সেই যে গো, একডালিয়ার বাগচি বাড়ি, ভুবনমোহন বাগচি, নয়নমোহন বাগচি। বুড়ি তবু উথাল পাথাল কথা হাতড়ায়। একডালিয়া, সে আবার কাদের গেরাম, কোনো পথ যেতে হয়। প্রাণগোপালের কিশোরী মেয়ে খিলখিল হেসে উঠল। পৃথা বুড়ির শরীর ছুল। গ্রাম নয় গো, একডালিয়া সেই কলকাতায়। বালিগঞ্জে নামলে পরে এগিয়ে গিয়ে ডান হাত মোড়ো, তারপর আবার ডান, আবার ডান। বুড়ির গলা ট্যাঁ প্যাঁ বাজে এবার, অনেকটা ঠিক হারমোনিয়াম রিডের মতো। হ্যাঁ গো হ্যাঁ, পড়েছে গো, মনে পড়েছে। বৌমাদের সৌর ঘর তুলল সেবার সেই নড়াইয়ের কালে। সব এখন পেইলে যাচ্ছে কলকাতা ছেড়ে। আরও ঝুঁকেছে পৃথা। ব্যগ্রমন ঝোঁকা শরীরের টলমল। চিনেছ তবে? আলতা বউ শিশুর মতো কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে হাত বোলালো পৃথার মুখে। শক্ত বরফ কাঠি আঙুল, পুরনো বাসি মরার যেমন। কপাল থাবড়ায়, চুল থাবড়ায়, গালে হাত, চোখে এসে হাত টিপ টিপ। আস্তে আস্তে ঠান্ডা হাতে প্রাণ ফিরছে। ভাঙা মুখে আলোর আভাস। চিনেছি গো, চিনেছি। এ চোখ কি আর ভোলা যায় গো? তুমি আমার ছোট বৌদি, নয়ন দাদার আহ্লাদি বউ, তাই নয়? একই রকম আছে দিকি, বদলাওনি। পৃথা বুঝি ছিটকে গেল। হায় রে হায়, শেষে তাকে মা বলে ভেবে নিয়েছে আলতা বউ। এতদিন পর থেকে এলে গো ছোট বউ দিদি, কোথায় ছিলে গো এতটা দিন? কতদিন যে দেখিনি তোমাদের। ধীরে ধীরে কান্নার সুর হয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়া সেই নখ কাটানির সুর। পৃথার ভেতর সব কেমন তালগোল পাকিয়ে গেল। এমনটা যে হবে একটু আগেও কি ভেবেছিল? ভুলটাকে ভেঙে দেবে নাকি? মা বলে মেয়েকে চেনার ভুল, কি লাভ তাতে? একেবারে ভুল তো নয়। সব মাই তো একটু একটু করে একদিন ঢুকে পড়ে মেয়ের মধ্যে। ভাঙতে 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 ভাঙতে
কখন মেয়েরাই যে মা হয়ে যায়, যুবতী মা থেকে প্রৌঢ়া মা, প্রৌঢ়া মার দিন ফুরলে বৃদ্ধা মা। অসম্ভব, এ ভুল ভাঙতে আর যে পারুক, পৃথা পারে না। যে সময়ে বেঁচেছিল প্রাণ ভরে, সেই সময়টাকে হাত বাড়িয়ে ধরতে চাইছে বজবুড়ি। হ্যাঁ গো ছোট বউ দিদি, ছেলে মেয়ে সব কেমন আছে? নয়ন দাদা এখনো সেই ছুটির দিনে আপিস করে? আলতা বউ কে ছিল মার? বোন, বন্ধু, কাছের আত্মীয় কোনো? পৃথা দু আঙুলে কপাল টিপে ধরল। হারানো মানুষগুলো হঠাৎ হঠাৎ এমন হৃদয়ে মারিয়ে যায়। বড় বউ দিদি এলো নি কেন? ভুবন দাদার বউ, শরীর থাকলে যেতাম তারে একদিন আলতা পরাতে। তোমাদের সকলকার বেতে আমি ছিলাম, মনে পড়ে? সেই কর্তামার আমল থেকে। নিঃশব্দে মাথা নাড়ল পৃথা, মনে শুধুই জবাব সার। নয়ন দাদা, ভুবন দাদা, কোনো দাদাই নেই যে গো আর। বড় বউ তো কবেই চলে গেছে শেষ যাত্রার আলতা পরে। বুড়ি ব্যস্ত হয়েছে এবার। ও বউ, আমার নরুনখানা খুঁজে দেখ না মা, আর আলতার শিশি খান। ছোট বউ দিদিকে কদিন পর পরাণ ভরে আলতা পরাই। এবারে বুকের জবাব জল হয়ে নামছে চোখ বেয়ে। পৃথা দাঁতে আঁচল চাপল। ছোট বউ দিদি তোমার আর কোনো দিনই আলতা পরবে না গো। আলতা পরার কাল কবেই তার শেষ হয়েছে। খুঁজে খুঁজে ঠিক বার করেছে প্রাণ গোপালের বউ, নাকি হাতের কাছেই ছিল। নরুন ঝামা, পেতলের ছোট আলতা বাটি, রাঙা জবার শিশি একখানা। ছেলের বউই শাশুড়ির কাজ করে নাকি এখন? নাকি নাপিত ঘরে মজুতি থাকে এসব? ঠকঠকে হাতে পা ছুঁয়েছে। পৃথার শরীর জুড়ে শিহরণ খেলে গেল। এ দৃশ্য দেখলে মুনিয়াটা হেসে কুটিপাটি যেত। মা, তুমি আলতা পরছো নাকি? কোনোদিন তো দেখিনি। দেখিসনি তো কি আছে? দেখ, মানায়নি আমাকে। মোটেই না, মোটেই না। তোমার পায়ে আলতা? হরি বলো, ব্যাপারটাই ভীষণ প্রিমিটিভ। হ্যাঁ, প্রিমিটিভ। সেই প্রিমিটিভ হাত এখন নরুন ধরেছে। নরুন ছুলো নখ, নাকি নখই ছুলো নরুনকে? দেখতে দেখতে ধ্যাবড়া ধ্যাবড়া ছড়িয়ে গেল চারদিকে। আঙুল থেকে গোড়ালি, আবার আঙুল। আলতা বউ এও ভুলেছে, এসব তাকেও ছুতে নেই আর। পৃথা উঠে দাঁড়ালো। দুটো পায়ের গোটা পাতাই রক্তে রক্তে টস টস। এ রক্ত বড় সুখের রক্ত। এ রক্তে বাঁধা পড়ে মায়া। বোধহয় এরই নাম ভালোবাসা। ফেরার পথে পা পড়ছে এলো পাথারে। এত দূরে ভেসে গেলে ফিরে যাওয়া কি সহজ হয়? ঢোলকলমির বেড়ার ধারে প্রাণ গোপালের বউ দাঁড়িয়ে একা। কচি কাচাগুলো গেল কোথায়? প্রাণ গোপালও এলো না তো। ও বউ দিদি, এদিক পানে এসো একটু, কথা ছিল। পৃথা চমকে তাকালো। একটু আগে দিদিমণির ডাক বদলে হঠাৎ বউ দিদি যে? নাকি ছোঁয়াচ লেগেছে শাশুড়ির? তা বলুক না হয়, বাগচি বাড়ির বউ না হলেও পৃথা বউ তো বটে, আর এক বাড়ির। কি বলছো? জিজ্ঞেস করতেছি, শাওরিরে কিছু বলতে এসেছিলে নাকি? কেন বলো তো? শাওরির মতন আমিও এখন আলতা পরাই দৌড়ে দৌড়ে। এ ঘর ও ঘর থেকে ডাক আসে। প্রাণগোপালের বউ গলা নামালো। তা গ্রাম দেশের গরিব যজমানদের থেকে কত আর উপায় হয়? ঘরে ইদিকে বড় অভাব। প্রাণগোপালের বউ তাকিয়ে আছে আশায় আশায়। পৃথা নীরব। কথা বলবে কিভাবে?
দুজন মানুষ যে ঢুকে গেছে বুকের ভেতর। পৃথার মা হাসতে চাইছে মধুর করে, তবে এসো মাঝে মাঝে, বাড়ি এসে আলতা পরিয়ে যেও। মুনিয়ার মা বলছে, পাগল নাকি, ওসব এখন আউটডেটেড, দরকার নেই। প্রাণগোপালের বউ বলছে, তুমি ডাকলেই যাই গো বৌদিদি, কলকাতাতে 2-4 ঘর যজমান যদি পাইয়ে দাও। কলকাতাতে মানুষ কোথায় আলতা পরায়? তেমন তেমন প্রয়োজনে বিউটি পার্লার মোড়ে মোড়ে। তাছাড়া মানুষ এখন। মুনিয়ার মা গুছিয়ে সাজিয়ে বলতে চাইল অনেক কথাই, তার আগেই কি করে যেন কথা বলে ফেলেছে পৃথার মা। আমি থাকি বাবুর বাগান ঢাকুরিয়ায়। উঠোন পেরিয়ে রাস্তা, রাস্তা পেরিয়ে মাঠ, তারপর আকাশ। দিক বিদিকে ছড়িয়ে যাচ্ছে ঠিকানাটা বাবুর বাগান ঢাকুরিয়া। এইমাত্র ঢুকে গেল ঘরে ঘরে, এ ঘর থেকে ও ঘর, কুমোর পাড়ার ঘর, মালো পাড়ার ঘর। ও নলেন বউ, তুমিও এসো তবে, গুড় রাখবো, ঝোলা গুড়, তাল পাটালি, যখন যেমন। খেজুর রসও এনো শীতে, তারপর গল্প করো পা ছড়িয়ে, এর কথা তার কথা। এক ঠিকানা খুঁজতে এসে এক ঠিকানা খুঁজে পাওয়া। মনে মনে তাই কুড়িয়ে পৃথা কোথায়, পৃথার মা ফিরছে যেন শেষে। ভ্যান রিকশায় একা একা, নীল সাদা শাল নেমে গেছে কোলের ওপর, জংলা আঁচল বাতাস বাতাস। বুকটা যখন তাপে তাপ, তখন কি আর ঠান্ডা লাগে? মাঘ বিকেলেও।